এখনো বিচারের নামে আমাদেরকে ঘুম পাড়ানির গল্প শোনানো হচ্ছে। এই সরকার ব্যর্থ হয়েছে, শহীদ পরিবার এবং আহত পরিবারকে আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের আসলে আপনি যে কথা বলছেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ হচ্ছে জুলাই ফাউন্ডেশনের সিও ছিল। তো সরকার থেকে যে 100 কত কোটি টাকা দিছিল, ওখান থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তো শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশন থেকে এই 5 লক্ষ টাকাই পেয়েছে। যারা গেজেটভুক্ত আছে শহীদ পরিবার, তারা সবাই 5 লক্ষ টাকা করে পেয়েছে। তার বাইরে ফাউন্ডেশন থেকে আর কোনো আর্থিক সহায়তা কোনো শহীদ পরিবারকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এখনো রায়ের বাজার বদ্ধভূমিতে এখনো অনেক কবর আছে, যেগুলো এখনো পর্যন্ত শনাক্ত করা হয় নাই, এবং জুরাইনেও আছে। এবং আমরা চাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের আলোচনা শুনছেন, তো সরকার আজকে আমাদের সন্তানদের রক্তের পরে বসে আজকে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে তারা আজকে আমাদেরকেই চেনে না। আজকে দেখেন এই অভ্যুত্থানে যাদের অবদান ছিল, এমন কাউকে উপদেষ্টা বানানো হয় নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে আমাদেরকে পুঁজি করে, আমাদেরকে এই ছাত্র সমন্বয়করা এই শহীদ পরিবারগুলোকে বিক্রি করে তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে, তারা রাজনৈতিক দল করেছে, তারা আজকে ফায়দা আঙ্গুলফুরের কলা গাছ হয়েছে। অথচ শহীদ পরিবারের আমাদের ন্যায্য দাবি ছিল, আমরা সেই শুরু থেকেই 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা এই জুলাই 24 শহীদ পরিবার গঠন করার আগেও আমরা রাস্তায় বিভিন্নভাবে আমরা সরকারকে জানাতে সক্ষম হয়েছি যে আমরা আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার চাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কিন্তু এই সরকার একটা অপদার্থ সরকার, এবং এই যে অপদার্থগুলি আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছে আমাদের সন্তানদের জন্য, তাদের কাছে তারা দেখেন তাদের ভিতরে নিম্নতম কোনো কৃতজ্ঞতাবোধ নাই। যদি কৃতজ্ঞতাবোধ থাকতো তাহলে আজকে আমরা বিচারের অগ্রগতি দেখতে পেতাম। এখনো বিচারের নামে আমাদেরকে ঘুম পাড়ানির গল্প শোনানো হচ্ছে। তাদের 18 মাসে আখের গোছানো শেষ, তারা বিদায়ের পথে। অর্থাৎ সবাই বিদেশে ছিল, কেউ পালাতক ছিল, এক একজন এক একভাবে ছিল। আজকে কিছু মানে আমরা যেটাকে বাতিল বলি, মানে বুড়ো যেগুলো হয়েছে 75-80 বছর বয়স, এটা আমি আসলে ওইভাবে নিচ্ছি না। আসলে এদেরকে কোথা থেকে এনে এই চেয়ারে বসাইয়া আজকে তারা ফয়দা লুটে চলে যাচ্ছে। আজকে আমাদের অবস্থান কোথায়? আপনারা যদি একটা বার আমরা চিন্তা করি যে আজকে আমাদের নিরাপত্তার জন্য, আমরা আইনি সুরক্ষার জন্য বহুতবার মন্ত্রণালয়ে বলেছি যে আমাদের একটা আইনি সুরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু তারা করে নাই। এই সরকার ব্যর্থ হয়েছে, শহীদ পরিবার এবং আহত পরিবারকে আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, চিকিৎসা দিতে আহত পরিবারদেরকে ব্যর্থ হয়েছে। ইভেন আমাদেরকে চিকিৎসার নামে প্রজ্ঞাপন জারি করার কথা বলে এখনো পর্যন্ত শহীদ পরিবারের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। তার বাস্তব প্রমাণ আপনারা হয়তো জানেন, আমি আগস্টের 19 তারিখে এই আইন উপদেষ্টা কুলাঙ্গার আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমি সচিবালয়ের সামনে হার্ট অ্যাটাক করেছিলাম। আমি এনআইসিবিটিতে ভর্তি ছিলাম। ডিজি ডাইরেক্ট বলেছে যে আপনাদের যে চিকিৎসা দিব, চিকিৎসা তো আপনাদের ঘোষণা আছে, আমাদের তো কিছু দেওয়া নাই, আপনি কি সরকারি সুযোগ সুবিধা দিব? আমাকে কিন্তু সাধারণ মানুষের মতো চিকিৎসা নিতে হয়েছে। এটা এই সরকার আমাদের সরকার বলি, কিন্তু আমাদের সরকারের আমলে দেখেন এই সরকার আমাদের জন্য কিছুই করে নাই।